ঘড়িতে সময় সকাল 9টা। দুরাত 3 দিনের এই ভ্রমণ শেষ করে পেলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। এই শেষ পর্বে আপনারা দেখবেন সাউথ সিকিমের রাবাংলা বুদ্ধ পার্ক, টেমি চা বাগান আর চারধাম দর্শন করে নিউ জলপাইগুড়ি নেমে যাওয়ার দৃশ্য। যাই হোক, সকাল 9টায় গাড়িতে উঠে বসে আমরা চলেছি এখন রাবাংলা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। তাই চলুন এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই আমাদের আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে এই রাবাংলা বুদ্ধা পার্ক মোটামুটি 50 কিলোমিটার মতো পথ। এই জায়গাটি তথাগত স্থল নামে পরিচিত। গৌতম বুদ্ধের 2550তম জন্মদিন উপলক্ষে 25শে মার্চ 2013 সালে 14th দলাই লামা এটি উদ্বোধন করেছিলেন। এখানে অবস্থিত গৌতম বুদ্ধের মূর্তিটি 130 ফুট উঁচু এবং 60 টন তামা দিয়ে তৈরি, আর তার চারিদিকে বেষ্টিত রয়েছে সুন্দর মনোরম পরিবেশ বিশিষ্ট একটি উদ্যান। তাই এগিয়ে যাই আর আমাদের আজকের প্রথম গন্তব্য রাবাংলা বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য রাবাংলা বুদ্ধা পার্কের সামনে। ওই দেখা যাচ্ছে সেই 130 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধের মূর্তি। চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি আর পুরো উদ্যানটি ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। জনপ্রতি 80 টাকা ও পার্কিংয়ে 30 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পুরো উদ্যানটি। এই সিঁড়ি বেয়ে নিচে নেমে পুরো উদ্যানটি ঘুরতে হবে। চলুন নিচে নেমে আবার কথা হচ্ছে।
ওই যে উপরে সিঁড়িগুলি দেখা যাচ্ছে, ওই সিঁড়িগুলো দিয়ে উঠেই ওই স্ট্যাচুর সামনে যাওয়া যায়। তাই চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠি। উঠে এলাম উপরে। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভিতরে গৌতম বুদ্ধের জীবনী সমূহ প্রদর্শিত আছে। তাই চলুন এই পুরো রাউন্ড করে গৌতম বুদ্ধের মূর্তির চারপাশ প্রদক্ষিণ করে আসি। খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে তৈরি এই বুদ্ধ পার্কটি। খুব ভালো লাগলো এই বুদ্ধ পার্কটি ঘুরে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বুদ্ধ পার্ক দেখা শেষে এবার চলুন গাড়িতে উঠে বসে রওনা দিই আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য টেমি চা বাগানের উদ্দেশ্যে। এই টেমি চা বাগান হলো সিকিমের একমাত্র চা বাগান, যা 1969 সালে টেরং পাহাড়ের ঢালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তার উচ্চমানের জৈব চা এবং অত্যাশ্চর্য হিমালয়ের দৃশ্যের জন্য বিখ্যাত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষ করে চেরি ফুলের মরশুমে এর সুন্দর দৃশ্যের জন্য পরিচিত এবং দক্ষিণ সিকিমে একটি অনন্য প্রাকৃতিক সম্পদ। তাই চলুন ঘুরে দেখি এই টেমি চা বাগান। চলে এসেছি সিকিমের একমাত্র চা বাগান টেমি চা বাগানের সামনে। চলুন এই দিকে নিচে নেমে টিকিট কেটে চা বাগানটি ঘুরে দেখি। টিকিট কেটে নিলাম, জনপ্রতি 40 টাকা করে পড়লো টিকিট। চলুন এবার ঘুরে ঘুরে দেখি এই মনোরম চা বাগানটি, সাথে আপনারাও ঘুরে দেখুন।
টেমি চা বাগান দেখা শেষে এবার চলুন যাই আমাদের আজকের শেষ গন্তব্য সিদ্ধেশ্বর ধাম বা চারধামের উদ্দেশ্যে। এই চারধাম দেখা শেষ করে আমরা সোজা নেমে যাব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং শেষ করব এই 2 রাত 3 দিনের পশ্চিম ও দক্ষিণ সিকিম ভ্রমণ পর্ব। তাই চলুন এগিয়ে চলি চারধামের উদ্দেশ্যে। চলে এসেছি সিদ্ধেশ্বর ধাম বা চারধামের সামনে। এবার পার্কিংয়ে গাড়ি থেকে নেমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। চলুন। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই সামনে পুরো এই চারধামের একটি রেপ্লিকা দেখতে পেলাম। এবার চলুন এই চারধাম পুরো দর্শন করি এবং আপনাদেরও দেখাই এই পুরো চারধামটি। এই সিদ্ধেশ্বর ধাম বা চারধামটি নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে সোলোপক পাহাড়ে অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই স্থানে একবার ভ্রমণ করলেই সমস্ত পাপ ধুয়ে ফেলা সম্ভব। ভগবান শিবের 108 ফুট উঁচু মূর্তিটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি কোমরবন্ধনী দ্বারা বেষ্টিত এবং সমর্থিত। এই চারধাম, যা ভারতে পূর্বে জগন্নাথ ধাম, পশ্চিমে দ্বারকা ধাম, দক্ষিণে রামেশ্বরম ধাম এবং উত্তরে বদ্রীনাথ ধামের মতো 4টি বিভিন্ন স্থানের মন্দির দিয়ে তৈরি। 2011 সালের 8ই নভেম্বর এটি উদ্বোধন করা হয়েছিল। সেই থেকেই হিন্দুদের মধ্যে এটি একটি অতি জনপ্রিয় ভ্রমণ স্থান হয়ে উঠেছে।
ঘড়িতে সময় এখন দুপুর 2:30। এবার পালা দুপুরের লাঞ্চ করে একটু জিরিয়ে নেবার। এরপর টানা 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং সেখান থেকে সন্ধ্যা 7:30 ডাউন দার্জিলিং মেল ধরে ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চ শেষ করে রেস্ট নিয়ে এবার গাড়িতে উঠে বসলাম। পরবর্তী গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। এই 2 রাত 3 দিন খুব ভালোই কাটলো। আশা করছি আপনাদের এই পশ্চিম ও দক্ষিণ সিকিম সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এই 2 রাত 3 দিনের পশ্চিম ও দক্ষিণ সিকিম সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের জন্য দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের অনেক কাছাকাছি। এবারের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও কোনো এক নতুন জায়গায় দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।